আমি আমি তো আমি তো তোমারে দিছি ওই যে মুক্তি মুক্তি দিয়েছি। হ্যাঁ, দারুণ দারুণ। তাহলে এবার যে তোমায় মরতে হবে। হ্যাঁ, আমি তো কি বলো কি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বরং এই জালার মধ্যে বন্দি থেকে তুমি কষ্ট পাচ্ছিলে আর আমি তোমারে মুক্তি দিয়েছি। তবে তবে কেন আমার মারতে চাইছো? হ্যাঁ, তবে শোনো, বহু বছর আগে ক্ষমতার অহংকারে একদিন আমি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, কিন্তু সেই যুদ্ধে হেরে যাওয়ায় দেবতারা আমাকে একটা তামার জ্বালায় পুরে মুখ বন্ধ করে জ্বালাটা সাগরে জলে ফেলে দিল আর বলল, যতদিন না আমি মুক্তি পাই ততদিন যেন আমার অপরাধের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি। তারপর থেকে এই জ্বালার মধ্যেই বন্দী হয়ে থাকলাম। আর আমি যে কি মূর্তি সেই জালার মুখ খুললাম কে জানে। জ্বালার মধ্যে তো আমার দিন কাটতে থাকলো অসহ্য কষ্টের মধ্যে। একদিন একদিন আমি শপথ করলাম 500 বছরের মধ্যে যে আমাকে মুক্ত করবে তাকে আমি অগাধ ধন রত্ন দিয়ে খুশি করব। এই তো, এই যে আমি তোমায় মুক্ত করলাম, এই যে আমি এখানে, এই যে। সেই 500 বছর কেটে গেল, কিন্তু আমার বন্দি দশা কেউ ঘোচাতে পারলো না। এই রে, 500 বছর হয়ে গেছে। এরপর ভাবলাম যে আমাকে 1000 বছরের মধ্যে মুক্তি দেবে তাকে আমি তার ইচ্ছে মতো 3টে বর দেব। দাও দাও তাহলে 3টি বর দাও। আমি তো মুক্তি করেছি তোমারে, আমি মুক্তি করেছি। কিন্তু তারপরে আরো 1000 বছর কেটে গেল, কেউ মুক্তি দিল না। এরপর আমার মেজাজ বিগড়ে গেল, রাগে অপমানে শপথ করলাম যে আমার বন্দি দশা যে ঘোচাবে সেই হতচ্ছাড়াকে আমি মেরেই ফেলবো। এই কেন করেছে, এই কাঁচা কলা করেছে, এই সর্বনাশ করেছে। তার মানে এখন তুমি আমাকে মুক্তি দিলে আর তাই আমি এবার তোমাকে মারবো। ওরে বাবারে, আজ মনে হচ্ছে বেঘরেই প্রাণটা খাওয়াতে হবে। তবে বাঁচার শেষ চেষ্টা একবার আমার করতেই হবে। ভগবানকে শক্তি বেশি দিলে কি হবে, দেখি আমার বুদ্ধি ওর শক্তি